ওমর যা রাগ ছিল বাবা তার চেয়ে আরো 7 গুণ রাগ বেড়ে গেল। ওমর নবীর দিকে আর দৌড়ালো না, সোজা তলোয়ার খানা নিয়ে বাবা ওমরের বোন ফাতেমার বাড়ির দিকে চলে গেল। দরজার গুড়িতে বাপজি ডাক দিল না যাওয়ার উপর, দরজার গুড়িতে কানটা ওমর লাগিয়ে দিল, দেখে আমার ভাই আর বোন কি আলোচনা করে। কিতাবে পাওয়া যায় ওমরের বোন ফাতেমা আর সাইদেরা দুজনা ঈমান আনার পর আল্লাহর নবী একজন খাব্বাব নামক সাহাবাকে নবী বললেন, যাও খাব্বাব এই ফাতেমা আর ওর স্বামী সাইদকে যাও বাড়িতে গিয়ে যাও, কলমার দাওয়াতটা আমি তো দিয়েছি, তুমি যাও কোরআনটা ভালো করে শিখিয়ে দাও। কোরআন বাপজি শিখাছিলেন, ওমর খান বাপজি লাগিয়েছে রে বাবা। কোরআনের একটা আয়াত বাপজি কিছুটা তার কানে গিয়েছে, ইন্নী আনাল্লাহ। কোন মুফাসসিরে কেরাম লিখেছেন বাবা ওমরের কানে কোরআনের 3টা আয়াতের আওয়াজ বাপজি কানে চলে গিয়েছিল। ওমর বাপজি আরবি ভাষা জানতেন, যেহেতু তাদের মাতৃভাষা ছিল আরবি। ইন্নী আনাল্লাহ, আমার আল্লাহ বলেন আমি নিশ্চয় আমি আল্লাহ। এই আওয়াজটা ওমরের কানে পৌঁছাচ্ছে। ওমর চিৎকার করে বলল, বোন ফাতেমা দরজা খুলে দাও। হযরত ফাতেমা গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছেন আমার অন্য কেউ নয়, আমার ভাইয়া ওমর। হযরত ফাতেমা জানতেন ওমরের মেজাজের ব্যাপারে। ফাতেমা মনে মনে ধারণা করে নিলেন কলমা পড়েছে, এটা শুনতে মনে হয় পেয়ে গেছে। আমার ভাই আমার বাড়িতে আমাকে মারার জন্য এসেছে। হযরত ওমরের বোন ফাতেমা খাব্বাবকে ডাক দিয়ে বলেছিল, খাব্বাব ভাই তুমি কোরআনটা নিয়ে তাড়াতাড়ি ঘরের আড়ালে চলে যাও। খাব্বাব বলে, কেন আমি আড়ালে যাব বললাম? বলে, ভাই আমার ভাই দেখতে মানুষ কিন্তু ভেতরটা মানুষ নয়, ভেতরটা চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ আমার ভাই ওমর। ওরে ভাই হয়তো কোরআনকে বুঝবে না চিনবে না, তোমাকে মারবে আমাকে মারবে, আমার স্বামীকেও ছাড়বে না। শোনো হয়তো কোরআনটাকে নিয়ে ওমর টান মেরে ফেলে দেবে। ওরে ভাই খাব্বাব জীবন দিতে রাজি আছে, কোরআনের অপমান হতে দেব না, কোরআনটার ব্যতীত হতে দিব না। যারে ভাই আর কথা বলিস না, তাড়াতাড়ি কোরআনটা নিয়ে একটু আড়ালে চলে যা ঘরের ভেতরে। খাব্বাব কোরআনটা বুকে করে নিয়ে আড়ালে চলে গেল। ওমর 2-3 বার দরজা খোল খোল বলতে বাপজি একটু দেরি হয়েছে রে বাবা। ওমর ডান পা দিয়ে দরজা লাত মেরে দরজাটা ভেঙে ফেলল। দরজা ভাঙার পর তাকে তার বোন ফাতেমা দাঁড়িয়ে আছে, তার দুলা ভাই সাইদ দাঁড়িয়ে আছে রে বাবা। হযরত ওমর তার বোনকে কিছু বলল না, দৌড়ে গিয়ে নিজের দুলা ভাই সাইদের দাড়িখানা বাপ যেভাবে ডান হাত দিয়ে নাই বাম হাত দিয়ে ধরে ফেললাও। হযরত ওমর ডান হাত দিয়ে নাই বাম হাত দিয়ে দাড়িখানা ধরে ডাক দিয়ে বলেছিল, রে ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো। ওমরের দোলা ভাই ডাক দিয়ে বলেছিল, ভাই ওমর শুধু আমি একাই কলমা পড়ি নাই, তোমার কলিজার টুকরা বোন ফাতেমাও কলমা পড়ে নিয়েছে, আমরা দুজনাই ইসলাম গ্রহণ করেছি। ওমর বলল, ফাতেমা কলমা পড়েছিস তুই? বলে হ্যাঁ। যারা বাপজি আল্লাহওয়ালা ঈমানদার হয় তারা পৃথিবীর শক্তিকে ভয় পায় না রে ভাই, একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ঈমানদারদেরকে যত মারা যায়, যত কষ্ট দিবে ঈমানদারকে রে বাবা, তত ঈমানদারের ঈমানের ভোল্টেজ বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ।
দেখবেন ইমানদারকে মারলে সে যদি ভেঙে পড়ে যায় তাহলে জানতে হবে আমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারি নাই। হযরত সাঈদ বললেন ভাই আমরা স্বামী স্ত্রীতে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, উমার আগে থাকতে না পেরে বাবা দাড়িখানা বাপ হাত দিয়ে ধরে বাপ যে ঝাটকা টান মেরে মাটিতে ফেলে দিল। উমারের শক্তিতে বাপ যে দাঁড়াতে পারলো না। উমারের দুলাভাই সাঈদ বাপ যে মাটিতে চিত হয়ে পড়ে গেল। উমার ঝাঁপ দিয়ে নিজের দুলাভাইয়ের বাপ যে বুকের উপর দাঁড়িয়ে গেল, পা দিয়ে বুকে লাত মারে আর চিৎকার করে করে বলে ওরে সাঈদ আমি উমার মারতে মারতে তোর বুকের বাতাগুলো ভেঙে দেব। উমার শুধু এই কথা বলে বাপটি ক্ষান্ত হয় নাই। উমারের হাতে যে তলোয়ার খানা ছিল রে বাবা, ওই তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাপটি মারতে লাগলো। এত জোরে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে চামড়া কেটে বাপটি রক্ত বেরিয়ে যায়। হযরত উমার পা দিয়ে লাত মারে রে বাবা, উমারের মুখে পর্যন্ত নাই বাপ উমারের দুলাভাই সাঈদের মুখেও বাপ লাত মারতে লাগলো। হযরত সাঈদের মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। হযরত ফাতেমা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে আর বলছে ভাই আমার স্বামীকে তুমি মেরো নাও। এত বারবার বাপ যে অনুনয় বিনয় করার পর ওমর যখন শুনলো না নিজের দুলাভাইকে বাপজি বলছে মারতে মারতে মেরে ফেলবো, হযরত ফাতেমা আর থাকতে না পেরে নিজের স্বামীর উপরে বাপজি শুয়ে পড়লো। শুয়ে পড়ে বলো ভাই আমার স্বামীকে তুমি মেরো নাও। ওমরের দিলটা বাপজি পাথরের ন্যায় হয়েছিল। ওমরের দিলের ভিতরে বাপজি তখন নূরের জ্যোতি বাপজি লাগে নাই, নূর বাপজি তার দিলের ভিতরে জ্বলে ওঠে নাই রে বাবা। ওই সময় নিজের বোনকে বাপজি পর্যন্ত ছাড়লো না। ওমর নিজের বোনের চুলগুলোকে বাপজি খামচা মেরে ধরলো, ধরার পর টান মেরে বাপজি আপনার আগ্নেয় উঠোনে টান দিয়ে ফেলে দিলাম। ওমরের বোন মেয়ে মানুষ ফাতেমা উল্টা বাপজি আপনার দাস করে চিতে পড়ে গেল। ওমর রাগে থাকতে না পেরে তার সাঈদ দুলাভাইকে রেখে দিও, তার নিজের বাপজি মায়ের পেটের কলিজা টুকরা বল ফাতেমার বাপজি বুকের উপরে দাঁড়িয়ে গেল। ফাতেমার দিকে লক্ষ্য করে বলে ফাতেমা বল নবীজিকে ছাড়বে কিনা? বলে না। ওগো ভাই দুনিয়ার সব ছাড়তে পারে নবীজিকে ছাড়তে পারবো না। হযরত বাপজি ফাতেমাকে বাপজি মারতে শুরু করে দিল, বুকে বাপজি কয়েকটা লাত মারলো। ফাতেমার মুখ দিয়ে বাপজি রক্ত বেরোতে লাগলো। ফাতেমার শরীরে বাপজি তলোয়ার দিয়ে আঘাত করতে লাগলো উল্টো পিঠ দিয়ে। ওমর বাপজি লুটালুটি পড়ে ওই ফাতেমা, আর ওমর ডাক দিয়ে বলে ফাতেমা রে এখনো বাঁচতে চাইলে কলমা ছেড়ে দে, নবীকে ভুলে যাও। ওমরের বোন কলিজার টুকরা ফাতেমা কাঁদেন আর বলেন ভাই আমি তোমার কলিজার টুকরা আদরের বোন রে ভাই, আমাকে মারতে মারতে যদি ধুলার সাথে যদি মিশিয়ে দাও এই কলিজার ভেতর থেকে আমার নবীজিকে তুমি টান মেরে ফেলে দিতে পারবা না। আমি আল্লাহর নবীজিকে বড্ড ভালোবাসি ভাই। ওমর মারতে 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 ডাক দিয়ে বলো বোন ফাতেমা একবার আমার কাছে তুই জানের ভিক্ষা চাও, কলমা না ছাড়লো একবার শুধু জানের ভিক্ষা চা আমি তোকে ছেড়ে দেব। হযরত ফাতেমা কাঁদেন আর বলেন ওগো ভাই আল্লাহর নবী বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আমি জানের ভিক্ষা তোমার কাছে চাইবো না ভাই। ও ভাই তুমি জান করে তুমি আমাকে মেরে না। ওমর মারতেছে আর ফাতেমা কাঁদেন আর বলেন গো ভাই ছোটবেলা থেকে আমাকে মেলা দেখতে নিয়ে যেতে গেল ভাই, মেলা দেখতে যেতে যেতে আমি হাঁটতে যখন পারতাম না আমি বলতাম ভাই গো আর হাঁটতে পারি না। ওই সময় তুমি যে আমার কলিজা টুকরা ভাই ওমর তুমি আমাকে কোলে করে নিয়ে তুমি মেলা তালায় নিয়ে যেতে। ওরে ভাই তুমি আমাকে আদর করতে, তুমি আমাকে মহব্বত করতে, তুমি ভালোবাসতে। ওগো ভাই অনেকদিন দেখেছি তোমার নিজ হাত দিয়ে তুমি আমাকে খাবার তুলে তুলে খাওয়াতে। ওরে ভাই
সে হাত দিয়ে তুমি তোমার বোনকে মারতে গিয়ে তোমার কষ্ট হয় নাও। আল্লাহ রসুলের বাপজি সাহাবাব হযরত ওমর তখন বাপজি নবীজিকে বাপজি চিনে নাও। ওমর মারতে মারতে ওমর মনে মনে চিন্তা শুরু করে দিলাও, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এমন কি জাদু করেছে আমার বোন ফাতেমাকে, তার স্বামী শাহিদকে যে জাদু থেকে বেরিয়ে আসে নাই, জীবন দিয়ে দেব তা বলে। হযরত ওমরের দিলের ভিতরটায় বাবা নূরের বাপজি যদি একটু জ্বলে উঠেছে। আল্লাহ কোরআনে বলেছেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন আমি যখন কাউকে হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই তাকে গোমরাহ বানাবে, আর আমি যাকে গোমরাহ বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে হেদায়েত বানাবে। বলুন সুবহানাল্লাহ। ওমরের দিলের ভিতরে বাপজি নূরের জ্যোতি জ্বালিয়ে দিয়েছেন। ও বাপজি ভাইরা, এজন্য অনেক মানুষ বাপজি অনেক মানুষকে কাফের বলে, অনেক মানুষ বাপজি আপনার হাদিস কোরআন না বুঝে বলে তুই বেঈমান, তুই জাহান্নামী, তুই জান্নাতে যেতে পারবি না, তুই জাহান্নামের কুকুর। এইভাবে বাপজি অনেক সময় অনেক মানুষকে বাপজি আপনার কথা বলে, দুঃখ দেয়। ও বাপজি ভাই, নামাজ যদি না পড়ে তাকে মিষ্টি ভাষায় থেকে নামাজের দাওয়াত দেন, জাহান্নামী, নবী দুশমন, তুই বেঈমান, তুই এইভাবে কথা বাপজি বলা যাবে না। আজ লোকটা নামাজ পড়ে নাই, হয়তো আগামী 1 মাস পরে বাবা আপনার চেয়ে হয়তো সেই ব্যক্তি নামাজে হয়ে যেতে পারে না। দেখা যায় সারা রাত বাপজি নামাজ পড়ে বাপজি ভালো কাজ ছাড়া খারাপ কাজ করে না। যেই লোকটাকে গালি দিয়েছিলেন ওই লোকটা যদি আপনার চেয়ে আল্লাহওয়ালা হয়ে যায়, ওই লোকটা চোখের সামনে পড়লে আপনাকে লজ্জা লাগবে। এই জন্য বাবা বেনামাজি মানুষ মদখোর তাদেরকে মিষ্টি ভাষায় বলবেন, কিন্তু আপনি বলবেন না বেঈমান, আপনি বলবেন না জাহান্নামী, তো এই কথা বলা যাবে না। আল্লাহ রাসূলের বাপ যে আপনার সাহাবা ওমরের দিলের ভিতরে বাপ নূরের জ্যোতি জ্বলে উঠেছে। ওমর বাপ যে মারা বন্ধ করে দিয়াও নিজের দোলা ভাই নিজের কলিজার টুকরা বোনের দিকে তাকে হাত ওখানা জোরে ধরলা। বোনের ফাতেমা হাত ধরে বলে, বোন ফাতেমা আমি দরজায় দাঁড়িয়ে চিল্লানোর আগে আমি কিছুক্ষণ দরজায় দাঁড়িয়েছিলাম, ভেতর থেকে জানো ইন্নী আলাল্লাহ শব্দ পেলাও। আই বোন ফাতেমা বল, আরো যেন পড়েছিলাম ওরে কলিজার টুকরা বোন, তোর গলার আওয়াজ আমি ছোট্ট থেকে জানি রে বোন, আমার তোলা ভাই শহীদের গলার আওয়াজ আমি চিনি, আমি জানি। ওরে বোন ফাতেমা কে জানো কি পড়েছিলাম? ফাতেমা বলে, ভাই গো তুমি শুনতে পেয়েছো? বলে হ্যাঁ। বলে আমরা কোরআন শুনছিলাম। বলে কোরআন কি জিনিস? বলে যেই নবীকে তুমি মারতে যাচ্ছিলাও, যেই নবীর উপর ঈমান আনার জন্য তুমি আমাকে মারতেছো, আমার স্বামীকে মারিলে ও কলিজার টুকরা ভাই ওমর, সেই নবীর উপর কোরআন নাযিল হয়েছে। বলে কোরআন কি জিনিস নিয়ে খাব্বা বুঝতে পেরেছে, গলার আওয়াজটা বাপজি নরম হয়েছে ওমরের। খাব্বা ঘর থেকে বেরিয়ে আসার পর ডাক দিয়ে বলো, ভাই ওমর গতকালকে বৈকাল বেলায় আমি আল্লাহ রাসূলের কাছে বসেছিলাম, আল্লাহর নবী যে আমাদের সামনে, নবীজি ও ওমর ভাই তোমার আর আবু জেহেলের কথা বলতে গিয়ে কান্না করেছিল। ওগো ভাই ওমর রে, গতকালকে আল্লাহর কাছে নবীজিকে দোয়া করতে দেখলাম, বলতে দেখেছে আল্লাহ নবীজি আবু জেহেলের নাম একবার নিল। ওগো ওমর ভাই তোমার নামটা কয়েকবার উমর উমর করতেছিল, আমার মনে হয় তোমার নামটা আল্লাহর নবী জবান দিয়ে বের করেছিল, আমার আল্লাহ হয়তো কবুল করে নিয়েছে। ওমর বলে, ভাই ও সব কথা বাদ দিয়ে একটু পর সাহাতে বাপজি কোরআন খানা বাপজি পড়তে লাগলেন। কোরআন বাপজি এমন একটা জাদুকৃত কিতাব, এমন বাপজি কোরআনের বাপজি অলৌকিক বাপজি ক্ষমতা রয়েছে। কোরআন মানুষ পড়লে দেখেন অনেক মানুষ বাবা কোরআনের কাছে বাপজি বুঝতে না পারলে কোরআনের সুর শুনে না, অনেকে শুনে যায়। আল্লাহ রাসূলের বাপজি কোরআন খানা বাপজি
পড়ছিল ওমরের চোখ দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরছে আর কানে তো তোলা নাই নিজের বাপজি আপনার বোনের বাড়ি থেকে যে কানে এভাবে আঙুল ভরা নাই সোজা কোরআনের আয়াত ওমরের কানের ভিতর দিয়ে তার কলিজা থেকে বাপজি ধাক্কা লাগছে ওমর বলেন বোন এত সুন্দর বাণী কে বলেছে বা ফাতেমা বলে ভাই গো সেই নবীর কলমা পড়ার জন্য তুমি এতক্ষণ ধরে মারিলাও সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওমর বলে আর দেরি নাই তাড়াতাড়ি নিয়ে চল ও বোন ফাতেমা ওই লোকটা মহামানব নবীজি এত সুন্দর সুন্দর কথা বলে ভাই তুমি শোনো না বলে না রে ওই লোকটাকে দেখলে আঙুল ভরে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়াতাও আজ আঙুল ভরবো না বোন চল ওই নবীর কাছে আমাকে নিয়ে চল ফাতেমা সাইদ খাব্বাব তিনজনে বাপজি আপনার দৌড়াতে শুরু করে দিলাম ওমরের মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে ওমরের হাতে বাপজি তলোয়ার খানা রয়েছে ওমর বাবা দৌড়াচ্ছে নবীজির কাছে নবীর কথা শোনার জন্য আল্লাহর নবীর কাছ থেকে কথাগুলো শুনবে আল্লাহর নবীজির বাপজি কাছাকাছি তো কোনো পৌঁছায় নাই হাদিসে পাওয়া যায় প্রায় আল্লাহর নবী থেকে বাপজি এক নাই দুই নাই 50 থেকে 60 হাত দূরে বাপজি ওমরকে দেখতে পেয়েছে ওমরের সাথী ভাইরা তারা দূর থেকে ওমরকে দেখে চিনতে পেরে গিয়েছে সাথী ভাইরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল ওগো আল্লাহর নবীজি ওই দেখেন ওমর আপনার আমাদের দুশমন ওমর আপনার সাহাবা সাহাবিয়াও তাদেরকে হাত দুখানা ধরে টেনে নিয়ে আসতেছে আমাদের ধারণা ওগো আল্লাহর নবীজি তারা কলমা পড়ার জন্য আপনাকে মারতেছে ওগো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও দরদি নবী আপনি চিন্তা করবেন না নবী আপনি একটু হুকুম দিয়ে দেন ওমর আপনার কাছাকাছি আসার আগে আমরা দৌড়ে গিয়ে ওই ওমরকে জবাই করে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব আল্লাহ রাসূল সাহাবাদের কথাগুলো শোনার পর নবীজি এইভাবে বাপজি ঘুরিয়ে দাঁড়িয়ে সাহাবাদের দিকে লক্ষ্য করে বললেন ওগো আমার সাহাবারা তোমরা কি জানো ওমর আমাকে মারতে আসতেছে সাহাবারা বলে হুজুর এটা ধারণা করলাম ও নবীজি আপনার দুশমন সব সময় আপনাকে মারবো করে তা আমরা ধারণা করেছি আপনাকে মারতে আসতে পেরেছে হয়তো মারতে আসছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদ নবী রহমতের নবী পয়গম্বর সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন সাহাবারা রে তোমরা কি অন্তরের খবর গায়েবের খবর জানো বলো সাহাবারা বলেন নবী একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ও নবী আপনি গায়েবের খবর ততটাই জানেন যতটা আপনাকে জিবরিল জানিয়ে দেয় আল্লাহর নবী বলেন ওমর আমার কাছে যে মারতে আসছে না কলমা পড়তে আসছে এটা আমিও জানি না ওরে ওমরের সাহাবারা এই আমার সাহাবারা বন্ধুরা শুনে নাও এটাও হতে পারে ওমর আমাকে মারতে না এসে আমার উপর হয়তো কলমা পড়তে পারে আল্লাহর নবী বলেন ওমর সাহাবারা কেউ জানো তোমরা এখান থেকে আমার দিকে সামনে দিকে যাবা নাও ওমরের সাথে আমি কথা বলবো এই সাহাবারা কেউ জানো তাকাবা না চোখটা রাঙা করে তাকাবা না কেউ আওয়াজ দেবা না এখানেই তোমরা দাঁড়িয়ে যাও সাহাবারা বলে হুজুর আর কথা বলবো না দাঁড়িয়ে গেলাম আপনি যেতে বারণ করেছেন আর যাওয়া যাবে না আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখছেন ওমর হেঁটে হেঁটে আসতেছে নবীর দরবারে আল্লাহ রাসূলের কাছে তখনো পৌঁছাই নাই 30 থেকে 25 থেকে 30 হাত আল্লাহর নবীর কাছে আসতে বাকি আছে আল্লাহর নবী যে সাহাবাদের কাছ থেকে দৌড়ে গিয়ে না বাবা আল্লাহর নবী দৌড়ে গিয়ে ওমরের
কলার খানা জামার এভাবে ধরলেন জামার। নবীজি কলার খানা ধরলেন, উমার দাঁড়িয়ে গেলেন। উমারের বোন ফাতেমা শহীদ খাব্বাব উমারের দুই পাশে দাঁড়িয়ে আল্লাহর নবীজি উমারের কলার খানা ধরে বলছেন, ওরে উমার আর কতদিন পাগলামি করবা বলো উমার? ওরে উমার অনেক পাগলামি করেছ, আর পাগলামি করো নাও। আল্লাহর নবী এইভাবে ডান হাতে উমারের কলা ধরে আছেন। নবীজি বাম হাত কানে এভাবে পেছন দিকে ইশারা করে বললেন, ওরে উমার ওই দেখো তোমার সাথী ভাইরা শুধু তোমার অপেক্ষায় আছে রে উমার। কবে তুমি তোমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি আমার কলমার দাওয়াত দিতে যাবা? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কাঁদেন আর বলেন, উমার শুধু তোমার ভয় আমরা প্রকাশে কলমার দাওয়াত দিতে যেতে পারি নাই রে উমার। উমার অনেক পাগলামি করেছো, আর পাগলামি করো না। উমার দুই চোখ দিয়া আমার চেহারার দিকে তুমি একটু মহব্বত নজরে তুমি তাকাও। ওরে উমার আমি দুশমন নাই, আমি দুনিয়াতে কোনো বদলা নিতে আসি নাই। উমার রে আমি তোমার পয়গম্বর সুন্দর দিন নবী মার নবী আমি। উমার তুমি আর আমার দিকে মহব্বত তুমি তাকাও, আর পাগলামি তুমি করো নাও। নবীর কান্না দিকে উমার আর থাকতে পারে নাই রে বাবা। উমারের হেদায়েতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। উমার হাওমা করে কাঁদছেন। আল্লাহর নবীজির যত আওয়াজ বেরিয়ে যায়, উমারের কান্নার আওয়াজ বাপজি তত আপনার বেশি বেরিয়ে যায়। আল্লাহর নবীজির বাপজি পায়ের নিচে উমার জড়ে পড়ে গেল, তলোয়ার খানা রেখে দিয়াও আল্লাহর নবীর পা দুখানা ধরে তাকিয়ে বলেন, নবী গো আমি উমার বড্ড অন্যায় করে ফেলেছি হুজুর, আমি আপনাকে চিনতে পারি নাই। ওগো আল্লাহর নবী আজকে চিনতে পেরেছেন নবী, এই তলোয়ার দিয়ে হয় আপনি আমাকে জবাই করে দেন, নতুবা আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। আল্লাহর নবী বলেন, এই পাগলা উমার আমি দুনিয়ার মুখে বদলা নিতে আসি নাই রে উমার। কোরআন আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেছেন আমি রহমতের ভান্ডার থেকে রহমতের নবী করে পাঠিয়েছি। আল্লাহর নবী বলেন, উমার উঠো। আল্লাহর নবী উমারকে বাপজি তুলে নিয়ে বুকের সাথে জড়ো ধরে উমারের কপালে চুমা দিয়ে বলেন, উমার কলমা পড়ে না, কলমা লা ইলাহা। ভাই লজ্জা করেন একটু পড়ে নি, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাপজি ভাইরা, এই হাজার হাজার সাহাবার মধ্যে রে বাবা সব সাহাবা বাপজি কান্না শুরু করে দিলেন ওমরের ঈমান আনার কথা শুনে। আল্লাহ রাসূল বলেন, উমার শুনে নাও, আমি 63 বছর বেঁচে আছি, আর বেশি দিন বাঁচব না। আমার হাতে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, পায়ে দাঁড়ায় উমার রে, কোনদিন যদি তুমি ব্যথা পেয়ে থাকো হয় তুমি মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও প্রকাশ মজলিসে। সাহাবা ওবা পা দুখানা জোরে ধরে বলছেন, হুজুর আমি সেদিন অন্যায় করেছিলাম। আগে নবী আপনি কোনদিন অন্যায় করেন নাই, রাসূল চুল পরিমাণ আপনি বেয়াদবি করেন। আগে নবী আমরা অন্যায় করেছি, আমি আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম, সেই দিনের জন্য আজও মাফ চাই। নবী বলেন, ওমর রে আমি যে মাফ করে দিয়েছি তোমাকে। বলে হুজুর আজ যেমন মাফ চাইছেন আপনি, আপনার কাছে আজও আমি মাফ চাই, আপনি আবার মাফ করে দেন নবী, আমি যে আপনাকে বড্ড ভালোবাসি। আমার বিশ্ব নবী বলেন, ওমর আমি তোমাকে ভালোবাসি, আমি মাফ করে দিলাম। আমার বিশ্ব নবী ওমরকে বসতে বললেন। নবী বলেন, উসমান গুনি দাঁড়িয়ে যাও, নিজের আপন জামাই। নবী হাত ধরে ক্ষমা চাইলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার সব সাহাবার কাছে বাপজি এক এক করে বাপজির নাম ধরে ডাকেন আর ক্ষমা চাইছেন।
হযরত আবু বকর উনি মনে মনে ভাবলেন, আল্লাহর নবী এইভাবে যদি সব সাহাবার কাছে যদি ক্ষমা চায়, দরুদ নবী যে আমাদের কাছে ক্ষমা চান মানে আল্লাহর নবীকে বেয়াদবি করা হচ্ছে। হযরত আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, সব সাহাবার কাছে আপনি এভাবে ক্ষমা চাইবেন না। ওগো আল্লাহর নবী যে আপনি কোন সাহাবার কাছে আপনি অন্যায় করেন নাই, বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনালালেরা, আমার বিশ্ব নবী, দরুদ নবী, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ হওয়ার পরেও এটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী শিক্ষা দিয়ে দিয়েছে যে আমি পয়গম্বর, আমি ক্ষমা চাই আমার উম্মতিদের কাছে। আমার উম্মতিরা তারা আমার ইন্তেকাল করার পর কিয়ামত পর্যন্ত তারাও মানুষের কাছে ক্ষমা চাইবে। আমরা চাইবো তো বাপজি? আজ থেকে বলুন ইনশাআল্লাহ। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী যদি ক্ষমা চায়, তাহলে আমাদের কতটা ক্ষমা চাওয়া দরকার। অনেক মানুষ বাপজি জীবিত অবস্থায় টাকার অহংকারে, বংশের বড়াই দেখে একটা গরিব মানুষকে সে আঘাত দিয়েছে। অনেক মানুষ বলেছে যে চাচা, আপনি তো অমুক দিন ওই লোকটাকে আপনি আঘাত দিয়েছিলেন, তাকে উচিত হয়নি আপনার এটা আঘাত দেওয়া। চাচা, আপনি তো বাঁচবেন না, আপনি বিছানায় পড়ে আছেন, কখন আছেন কখন নাই, একটু ওকে ডেকে একটু মাপ চান না। উত্তর দিয়েছে, ও ভিখারির কাছে কেন আমি ক্ষমা চাইব? অহংকারে সাবধান। হয়তো কিয়ামতের ময়দানে গরিবটা ওই লোকটার জন্য আপনার সব ইবাদত বরবাদ হয়ে যাবে, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য বাপজি ক্ষমা চাইবে। সাহাবাদের সাথে দেখা হলে বাপজি দোয়া চাইতেন আর বলতেন, ভাই কি বাপজি আমাকে ক্ষমা করে দিও, যদি আমার দ্বারাতে যদি কোনো ব্যথা পেয়ে থাকো। বলে, না না ভাই, আপনি তো কোনো আঘাত দেন। তাদের কি সুন্দর ব্যবহার ছিল। আর আজ আমরা কথা বলি না, পাশ দিয়ে চলে যেতে হন্দলা মুখ করি, সালাম তো নাই। এখন আবার টুপি দেখে সালাম দেওয়া দিয়ে চলছে। ভাই না, সাবধান, ও সব করবেন না। আমরা শুধু দেখবো মুসলমান কিনা, কলেমা পড়ে কিনা, সে নাভির উপরে হাত বাঁধু আর নাভির নিচে হাত বাঁধু। এ নিয়ে বাপজি এখন আর বর্তমান দলাদলি করার সময় নাই, পরিস্থিতি খুব খারাপ। বাপজি হক কথা বলতে গেলে অনেক মানুষের গায়ে বাঁধে। সামনে দিন আরো ভয়ঙ্কর আসছে। আমাদের অকাপ সম্পত্তি বাপজি এ নিয়ে আন্দোলন করতে করতে হঠাৎ আন্দোলন বন্ধ হয়ে গেল। আশা করি খবর শুনতে পাচ্ছি 5 ডিসেম্বর পর্যন্ত সব নথি যা আছে বাপজি সব আপলোড করা কথা বলা হয়েছে। খুব সাবধান, মুসলমানের দিন সামনে খুব কঠিন। এ বেরিলি দেইবন্দি ফারাজি হানাফি সব করতে যাবেন না ভাই। যেই সব আলেমরা বেরিলিকে কাফের বলছে, দেওবন্দিকে কাফের বলছে, হানাফিকে কাফের বলছে, কাফির বলছে, বাপজি আমি আপনাদেরকে বলবো সেসব আলেমদেরকে দাওয়াত করবেন না, ডাকবেন না। এরা বিবাদ, এরা বিবাদ লাগাতে এসেছে। মানুষকে বলো সে নামাজ পড়ে না, সে নামাজ পড়ো। সে আল্লাহকে চিনে না, আল্লাহকে চিনো। সে নাভির উপরে হাত বাঁধলো, নিচে বাঁধলো, এই নিয়ে ঝামেলা করতে যায় না। ও আল্লাহকে ডাকছে। বাপজি একটা মানুষ বাপজি এটা যারা গায়ের জোরে বলে, এই দলাদল এগুলো গায়ের জোরে করতে যায়। আমরা সকলেই দিনী ভাই। এক শ্রেণীর বেঈমানেরা তারা জানতে পেরেছে মুসলমানদের মধ্যে ঐক্য নাই। তাহলে আমাকে মারছে আর আপনি তাকে থেকে হাসছে, বলে ঠিকই করেছো। আবার এরকমও ফতোয়া দিচ্ছে। আমি কেন কথাটা বলছি, আমি কিছুদিন আগে একটা জায়গায় আঘাত পেয়েছি। জালসায় যাচ্ছি তো গাড়িতে বসে আমি যাচ্ছি আর গাড়িটা স্লো চলছিল।
কাজ খোলা আছে, আমি দেখতে পাচ্ছি, সালাম দিলে তো ওরা উত্তর পাবে। আমি টুপি মাথা দিয়েছি, ওরা তো দেখতে পাচ্ছে, ওরা তাকাচ্ছে, দেখাচ্ছে, ও দেখ কিছু মৌলানা আসছে। কাছে যাহাতে গিয়েছে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফটাম করে একজনা উত্তর দিয়ে বলছে, আপনার সালাম নেওয়া যাবে না। আমি বললাম, ভাই একটু দাঁড়াতো, আমার ভাইটাকে বলে গাড়িটা দাঁড়াতো। এই ভাই শোনেন, আমি তো জানি যে আমার এরা তো দুশমন না। আমি অনেক জায়গায় দেখেছি, গেলে ছোট ছেলেরা পর্যন্ত দেখি বুঝে যাচ্ছে, অনেকে ভালোবাসে দেখতে পায়। এরা এই কথা বললো কেন যে ভাই আমার সালাম কেন নেওয়া হবে না? ভাই আমি কি অপরাধ করেছি? ফটাম করে বলছে, আপনি দেববন্ধু, আপনি নবীর দুশমন। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ। আমি জীবনে যা ওয়াজ করি সব নবীর মহব্বতের ওয়াজ করি, সাহাবাদের, নবীদের। আশা করি ইউটিউবে অনেকে শুনতে পারে। দেখলেন যে ছেলেগুলো রেকর্ডিং করছে, এইসব চ্যানেলগুলো আমার ব্যক্তিগত চ্যানেল না, এদের সাথে বছর খানেক আগ থেকে পরিচয় হলো। এরা আপন রেকর্ডিং করে বেড়াচ্ছে, সব শুনছেন এদের ওয়াজ থেকে। বাবজি সব জায়গায় রসুলের মহব্বতের কথা বলি, আমার সেদিন খুব আঘাত লাগলো। হাই রে মুসলমান, আমাকে বলছে যে সালামের উত্তর দেওয়া যাবে না আপনার। এই জন্য বাপজি হাতে পায়ে ধরে বলবো, এসব বিবাদের দিকে যাবেন না। পরিস্থিতি খুব খারাপ, আমাদের পিঠ সবারই দেওয়ালে ঠেকে গেছে। বাপ সামনে দেখেন, আর হয়তো আর কয়েক বছর পর এই মাদ্রাসা মসজিদে নামাজ পড়তে পারবেন কিনা সন্দেহ আছে। যেতে গেলেও অসুবিধা আছে বাপজি। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, আমরা এক হবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমরা সালাম দিয়ে করব, লোকেরা জানে, দেখে যে হ্যাঁ এরা সত্যি মুসলমান। নবীর জামানায় সাহাবারা রাস্তা দিয়ে হাঁটতেন, বেঈমানেরা, ইহুদিরাও তারা রাস্তাতে দূর থেকে ভাবে গলা উঁচু করে দেখতো রাসূলুল্লাহ আর সাহাবারা হাঁটছে, বলুন আলহামদুলিল্লাহ। তাদের চরিত্র দেখে এত মুগ্ধ হয়েছিল তারা, তারা ঈমান এনেছিল। নবীকে মেরেছে এক হাতে, রাসূলের গালে থাপ্পড় মেরেছে বাম দিকে, 5টা আঙ্গুলের দাগ বসে গেছে ইহুদির হাতের আঙ্গুলে। নবীজি ব্যথাটা প্রকাশ না করে ইহুদির হাতখানা ধরে এইভাবে মুখের গুড়ি নিয়ে গিয়ে নবী চুমা দিয়ে বললেন, ওগো ভাই, আমাকে মেরেছো আমার গালে, তোমার হাতের তালুতে বুঝে ব্যথা হয়েছে, একটু কষ্ট পাইলে? ইহুদির হাতে চুমা দিয়েছে নবী, যে হাত দিয়ে চড় মেরেছে রাসূলের গালে। ইহুদি অবাক, ইয়াবা কে এত জোরে আঘাত করলাম, আর সে আমাকে গালি দিল না, আমার হাতখানা ধরে চুমা দিল। সাথে হাতে বাপজি বলছেন, ওগো রাসূল, আমি ইচ্ছাকৃত মেরেছিলাম, আমার ভুল হয়েছে, সত্যি আপনি নবী, আপনার কলমা পড়ে মুসলমান করে নেন, আমি আজ থেকে আপনার সাথে বেড়াবো, বলুন আলহামদুলিল্লাহ। এই ছিল রাসূলুল্লাহর চরিত্র। আজ কেন বাপজি আজ সাধারণ লোক আলেম আলেমকে দেখছে, অনেকে লক্ষ্য করে বলছে, ভাই এই যে মৌলবি গেল যে মৌলানা সালাম দিল না, ভাই দেয় না, গ্রুপ আলাদা, দল। কি কথা ঠিক না বেটি? কথা বলুন, বলে দল আলাদা না বাপজি, এই দলের দিকে যাবে না। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, আমার পরের বক্তা উনি চলে এসেছে, আপনাদের সামনে উনি মূল্যবান কথা রাখবেন। বাপজি বক্তা বসে রেখে কথা বলা এটা আদবের খেলা। যাই হোক, হাফেজ রবিউল সাহেব আপনাদের এখানে খুব কষ্ট করে বাপজি মাদ্রাসা আপনারাই জায়গা দিয়েছেন, আপনারা সহযোগিতা করেছেন। ওনাকে যদি সহযোগিতা না করেন উনি চালাতে পারবেন না, কিন্তু একটা রাহাবার থাকে। আপনাদের সরোপুর মাদ্রাসার এখন বর্তমান উনি রাহাবার, খুব কষ্ট করে বাপজি মাদ্রাসা ধরে আছে। আপনারা সকলেই ওনার ডাকে সাড়া দিবেন, বলুন ইনশাআল্লাহ। বাপজি উনি একটু বললেন যে শোভা একটা ছোট্ট একটা নাত পড়ুন, একটু মা বোনেরা একটু পড়ার জন্য বলেছে। আমি ছোট্ট বাপজি 2 লাইন বলি, ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করে দেব। আয়ে মোহাম্মদ জগত উজালাও, আয়ে মোহাম্মদ জগত উজালাও, কমলি আলা তোমারি নাম,
ওই মক্কাতে মদিনায় নবীর ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম এতিম হয়ে আসলেন ভাবে এতিম হয়ে আসলেন ভাবে আলামিন উপাধি তোমারি নাম এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম ফকির দরবেশ বাদশাহ গণের ফকির দরবেশ বাদশাহ গণের গলার মালা তোমারি নাম ওই কিয়ামতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম আই মোহাম্মদ জগত উজালাও কমলি আলা তোমারি নাম এ পৃথিবীতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম ভাই ও বাপজিরা বেশ আমার ক্ষুদ্র গানে আমি আপনাদের সামনে বেশ কিছু কথা আলোচনা করেছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় ভাই কেউ ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে বাপজি ক্ষমা করে দেবে এ বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই সকলে উঠবেন না, সবাই বসেন। ইনশাআল্লাহ বক্তা চলে এসেছে জনাব হযরত হাফেজ কারি মাওলানা আব্দুল গফফার সাহেব, নদিয়া থেকে ওনাকে দাওয়াত করা হয়েছে। উনি এসেছেন, ওনারও কণ্ঠ খুব গজলে খুব পাকা। আপনাদের আকাঙ্ক্ষিত সেই বক্তা ইনশাআল্লাহ উপস্থিত। নাজিয়া বরদলার হেড মুদাররিস ইনশাআল্লাহ আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যারা দাঁড়িয়ে আছে গেটের কাছে আমি ওদেরকে অনুরোধ করব একটু জমে বসেন। আমাদের বক্তব্য ইনশাআল্লাহ বক্তা প্রধান বক্তা এর পরে পরে তুলবো। এর পরে পরে প্রধান বক্তা আসাম থেকে উনি রেস্ট নিচ্ছেন, আরাম করছেন, উনি খুব কষ্ট করে এসেছেন। তো ভাই আমরা আসি, একটু জমে জমে বসি, মজমুয়াকে আমরা পরিবেশ তৈরি করি। এখন আপনাদের রাখবেন হাফেজ কারি মাওলানা আব্দুল গফফার সাহেব, নদিয়া জেলা। আপনারা মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন।